back. তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজকে আমরা যে চলে এসেছি নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। তো ওখানে এসেছেন ভাঙড়ের বিধায়ক পিজাতা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো চলো ওখানে গিয়ে কী হয় না আপনাদেরকে দেখাবো। তো যারা ফেসবুকতে দেখছো তারা ফলো করো, আর যারা ইউটিউবতে দেখছো তারা সাবস্ক্রাইব করো। তো চলো ওখানে গিয়ে কী হয় না আপনাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। A few moments later. আমাদের নাগরিক ভাইকে যারা খুন করেছে ধরে নিয়েছে 6 মাসের মধ্যে ফাঁসিতে টাঙা। ভালো চেয়েছে, মুসলিম গরিবদের ভালো চেয়েছে, নতুন আইন করেছে ওয়াকাফ নিয়ে দুর্নীতি হলে 6 মাস জেল হবে। এটা উপকার করলো না অপকার করলো? মানে ওয়াকাফ নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে? বাড়বে তো। যত দুর্নীতি বাড়বে কার ক্ষতি হবে? মুসলমানদের ক্ষতি হবে। যদি মোদিজি বলতে যে 2 বছরের পরিবর্তে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 12 বছর তার জেল হবে, নওশাদ সিদ্দিকী স্টেজ থেকে তার সমালোচনা করতো না, তাকে স্যালুট জানাতো এই স্টেজ থেকে। সেটা করেনি। এই ওয়াকাফ সম্পত্তি থেকে যেটা রাজস্ব আসবে, যেটা ইনকাম হয়, তার 7% ওয়াকাফ বোর্ডকে দিতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। সহজে আমরা যেটা জানি ওয়াকফে আওলাদ ওয়াকফে লিল্লাহ। একটা মাদ্রাসা মসজিদ কবরস্থানের নামে লিল্লাহ আল্লাহর রাস্তা দিয়ে দিও, স্টেজটা ভেঙে পড়বে। আমি ইমাম, আমার কপালে দাগ নেই বলে আমি সম্পত্তি উৎসর্গ করতে পারবো না, উৎসর্গ করতে পারবো না সেই সন্তানের নামে বা আল্লাহর নামে। বাড়িতে গিয়ে চক ডাস্টার দিয়ে টেনে হিঁচড়ে কপাল ছিঁড়ে ছাড়ে দাগ করে নিয়ে গেছে। পরের সপ্তাহে অফিসারকে গিয়ে বলে, স্যার আপনি সামনের সপ্তাহে আমাকে অনেক কিছু বলেছেন, এই দেখুন আমার কপালে থাক, আমি ঠিক 5 ওয়াক্ত নামাজ 5 বছর ধরে পড়ে এসেছি। যদি অফিসার বলে এই বছরে 29টা রোজা গিয়েছিল, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে ছেড়ে দিয়েছো, যাও ঘরে যাও, আবার 5 বছর পরে আসবে, কি করবে? এমনি কোনো মেশিন দিয়ে টেস্ট করালে পাবে তুমি না যে কটা রোজা রেখেছে না কটা রোজা ভেঙেছে? শুনতে তো হাসি লাগছে, আমি হাসির ছলে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। বসেন এবার। তাহলে কি হলো? তাহলে অফ করার রাস্তা বন্ধ হয়ে গেল। এবার আসে সংবিধানের 15 নম্বর আর্টিকেল কি বলছে? কোন জাত, বর্ণ, ধর্ম, লিঙ্গ দেখে, জন্মস্থান দেখে আলাদাভাবে কোনো ট্রিট করা যাবে না। সবাই আমরা ভারতীয়, এই হিসাবে ট্রিট করতে হবে। আমার কোনো হিন্দু ভাইকে যদি ধর্মের নামে সম্পত্তি, দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করার ইচ্ছা যায়, আমার খ্রিস্টান ভাইকে যদি গির্জার নামে সম্পত্তি দেওয়ার ইচ্ছা হয়, আমার শিখ ভাইকে যদি গুরুদুয়ারার সম্পত্তি দেওয়ার ইচ্ছা হয়, তার কি 5 বছর ধরে তাকে হিন্দু থাকতে হবে? 5 বছর ধরে তাকে কি খ্রিস্টান থাকতে হবে? 5 বছর ধরে কি তাকে শিখ থাকতে হবে? এই ধরনের কোনো আইন আছে কি? নেই। শুধুমাত্র মুসলিম যদি মাদ্রাসা মসজিদ কবরস্থান শুধু নয়, যদি তার সন্তানের নামে সম্পত্তি উৎসর্গ করার চেষ্টা করে, অফ করার চেষ্টা করে, তাহলে তাকে 5 বছর ধরে মুসলমান থাকতে হবে। তাহলে মুসলিমের সাথে ইনজাস্টিস হচ্ছে না? সংবিধানের 15 নম্বর আর্টিকেল বলছে জাত, ধর্ম, বর্ণ, জন্মস্থান, লিঙ্গ নিয়ে আলাদাভাবে পার্থক্য করা যাবে না। তাহলে মুসলমানকে শুধুমাত্র তার ধর্মের জন্য তাকে তার অফ করা থেকে বিরত রাখা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। পশ্চিমবাংলায় আন্দোলন করলে আমাদের ছেলেদেরকে ধরে জেলের মধ্যে রাখছে, আমাদের ছেলেদের বাড়িতে গিয়ে মুহূর্তে বিএসএফ সেজে গুলি করছে, আমাদের ছেলেকে যারা গুলি করে মারছে, আমাদের নামে যারা মামলা দিচ্ছে, তাদেরকে ভোট দেবো না। যেটা ইচ্ছা দেবেন, শুনেন আগে, তারপরে হাতে দেবেন, নোটাতে দেবেন। আমি থাম চিহ্নতে দেওয়ার কথা বলছি না ভাই। ভাববেন না যে ভাই হাত তুলিয়ে বলবে সবাই শপথ করো আইএসএফকে ভোট দাও, অতটা আমার দুর্দিন এসে যায়নি। কিন্তু আমাকে বুঝাতে হবে এত সাহস পেল কোথা থেকে? যাদের ভোট নিয়ে আছে নবান্নের 14 তলায় বসে আছে, তাদের জন্যই আছে নবান্নের 14 তলায় বসেছে, তাদের কবরস্থান, তাদের মাদ্রাসা, তাদের মসজিদ, তাদের ঈদগাহ, তাদের মাজার, তাদের বিভিন্ন জায়গা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, তাদের পক্ষ নিয়ে কথা বলে তো দূরের কথা, এত হুমকি সুরে বলছে যে ওয়াকাফ নিয়ে কেউ এ করলে আমার থেকে লেগে দুঃশত্রু কেউ হবে না, তাই তার বিরুদ্ধে ভোটটা করতে হবে না। সবাই যারা শপথ করবেন, ভোট শপথ, এখন আমি সবাইকে তুলতে বলছি না, যারা আমার সাথে সহমত দেবেন, তা আমরা শপথ করছি। সবাই বলুন আমরা শপথ করছি। 2026 সালে ইলেকশন আসছে, এই 2026 ইলেকশনে যে বিজেপি আমাদের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, সেই বিজেপিকে একটাও ভোট দেব না। আমরা আরো শপথ করছি যে বিজেপিকে আমাদের রাজ্যে সহযোগিতা করছে তৃণমূল, আমাদেরকে দিল্লি যে আন্দোলন করতে বলছে, সেই তৃণমূলকে একটা ভোট দেব না।
শপথ করলাম তো? আচ্ছা, আমাদের রাজ্যে কেন মনে থাকবে তো ভাই? আমি কিন্তু আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলেছি কি? আমি আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলিনি। পছন্দ হলে দেবেন, না হলে নোটা। আর নোটা একটা জানেন তো, সব থেকে তোলা সুইচটা যে জোরে জোরে টিপবে, বুঝতে পেরেছেন? 2019 সালে আমার বড় ভাই যান আমাদের শ্রীরামপুর সিটের কথা বলেছিল যে নোটাতে ভোট দিবা, রেকর্ড হয়ে গেছিল, 25,000 ভোট নোটাতে পড়েছিল। গুগলে সার্চ করে দেখবেন। বলেছিল একে ভোট দেবে না, কাকে ভোট দেবে তাও বলেনি। লোক কি করেছে, নোটা 25,000 ভোট নোটাতে পড়েছিল। মাথায় রাখুন, দেখাতে হবে। তখন আপনি যখন একবার ধাক্কা দেবেন না, আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে। আপনি ধাক্কা দিচ্ছেন না, আপনার ভোট এমনি পেয়ে যাচ্ছে যে আপনাকে। এবার এখানে দেবে কোন জায়গায় দাঁড়িয়ে কাশ্মীরের 26টা হিন্দু ভাইয়ের কথা বলবে, সর্বপ্রথম শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে যে আজকে 2 মাস পার হয়ে গেল, সেই সমস্ত গাদ্দার গুলো যাদের সহযোগিতাতে বড় অস্ত্র নিয়ে এসে আমার 26টা হিন্দু ভাইকে খুন করলো, কটা গাদ্দারকে ধরেছে তার লিস্ট আগে জমা দাও, তারপরে তুমি অন্য কোনো কথা বলবে। আর 2 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত যারা আসলো এসে আমাদের এখানে খুন করে চলে গেল, কোথায় গেল? তো তাদেরকে কোনো খুঁজে বার করা হচ্ছে না, তার জবাব আগে দাও, তারপরে তুমি অন্য কথা বলবে। আসলো এখানে, গুলি করলো, আবার লুট পালালো। এই মামার বাড়ির আবদার নাকি? শোনেন, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যেখানে সব থেকে বেশি সেনা আছে সেই জায়গাটার নাম কি জানেন? কাশ্মীর। প্রায় 12 লক্ষ সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী আছে সেখানে। কোন লেভেলের গোয়েন্দা বাহিনী নাই? কাশ্মীর পুলিশের গোয়েন্দা বিভাগ আছে, এনআইএর আছে, রয়্যাল লোক আছে, আরো যে ধরনের যত ধরনের গোয়েন্দা বিভাগ আছে সবার ওখানে আছে। তাও কেন খুঁজে পারলো না? তাহলে কিসে নিশ্চিত হবে? ডাল মে কুছ কালা হয়। সে ডালের মধ্যে যে কালাটা আছে সেটা বার করার দায়িত্ব কার? ভারত সরকারের। তো ভারত সরকারকে আমি এখন বার করতে পারছি না, 2 মাস হয়ে গেল। এর জবাবটা কিন্তু আপনাকে আমাকে কার কাছ থেকে নিতে হবে? এখানে তো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষকে? ও কখন কোন ডালে আছে উনি নিজেই যাবেন। হয়তো শুনছে আগামী দিনে নিজের একটা দল করবে। দলটাও কে করাবে নিশ্চিতভাবে বুঝতে পারছি। রেখা ঢোকার পরে কোন ঘাটের নাম আছে সেই দলই দল করাবে। দেখ, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, দল হবে না ওদের ব্যাপার। তারপর বলার বক্তব্য, আজকের পর থেকে যদি সুরেন্দ্র বাবু এই মেদিনীপুরের জমিনে আমার হিন্দু 26টা ভাইয়ের লাশ নিয়ে নোংরা রাজনীতি করে, ওখানে আমরা তাকে প্রশ্ন করবো সরকার সাথে, সম্মানের সাথে, যে 2 মাস হয়ে গেল এখন পর্যন্ত কটা গাদ্দারকে খুঁজে বার করেছে, আর যারা এসে খুন করে চলে গেল তারা এখন কোথায়? পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। এখন ভক্তদের নতুন দাদু বাবা তৈরি হয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। সেই ট্রাম্পের কোলে যদি বসে থাকে কেন খুঁজে বার করা হচ্ছে না? তা যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তি থাকুক না কেন, তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 6 মাসের মধ্যে সাজা ঘোষণা করতে হবে। সাজাটা ওই যাবজ্জীবন নয়। ওই যাবজ্জীবন দিলে আমাদের ডাল ভাত খাবে, আমাদের অন্ন ধ্বংস করবে। ওকে ফাঁসিতে চড়িয়ে দাও, আমরা সকলে মিলে ভারত লাইক ফাঁসি দাও, সকলে আমরা দেখব। আচ্ছা, বোমার আঘাতে মারা গিয়েছে, একাধিক বাড়িতে বোমাবাজির অভিযোগ, কি বলবো? সকাল থেকেই ঢুকঢাক চলছিল, প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নিয়ে এখন কি করবে? একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ভোট দিচ্ছে। ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত। এর আগে ওখানকার লোকাল ওসির আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে। এত সাহস কোথা পাচ্ছে? এই বোমা গুলি পিস্তল কোথা থেকে আসছে? প্রশাসন কি করছে? আমি এই পিরিয়ডে না, আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম। আমি আসার পর তো আমার গাড়িটাও আটকে ছিল। আমি বললাম চেক করুন, তারপর বলুন না চলে যায়। আমি না চেক করুন, আপনার ডিউটি পালন করুন। মানে এমএলএ এর গাড়িও ছাড়ছেন, এমএলএ গাড়ি তো কিছু যেতে পারে। আমি যখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন, কোনো সমস্যা নেই, তখন ছেড়ে দিল। তাহলে ওইখানে বোমগুলি পিস্তল ঢুকলো কি করে? দেখলে দেখা যাবে তৃণমূলকে আরো ওরা গ্রিন করিডোর করে ঢুকায়। এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তে, এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতী বদমাশ আছে তাদের ঘাট ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের এমন কোনো নির্বাচন নেই 2011 সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না। যে কোনো নির্বাচনে দেখবেন খুন হতে হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ। আর একটা কথা আমি জোর গলায় বলছি, এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার। মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি বৃথা হয়ে যাচ্ছে। মুসলমানরা না খুললে পশ্চিমবাংলা নির্বাচন নাকি সার্থক হয় না। আর কত মার খাবেন? চাকরিতে 0% নিচে চলে গেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে, ওবিসি সার্টিফিকেটে ধ্বংস হয়ে গেলেন। এখনো লাশ হয়ে এই লাশের রাজনীতি করবেন?
মুখ্যমন্ত্রী প্রচন্ড উদ্বেগ প্রকাশ করছেন ব্যাপারটা নিয়ে এবং এসপিকে নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি ঘোড়ার ডিম হবে, ওই বলতে হয়, টুইট করতে হয়, নাহলে লোক চিচি করবে, এর বাইরে কিছু হবে না। বকটুয়ে কাণ্ডর পরে যখন 11 জন মুসলিম পরিবারের মানুষজনকে শহীদ করেছিল, খুন করেছিল তাদের দলের লোকেরাই, তখন কি তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয়? অবৈধ অস্ত্র শস্ত্র বোমগুলি পিস্তল উদ্ধার করতে। যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না? আমার ভাঙড়ে আমার 3টে ভাইকে শহীদ করতো না, ভাঙড়ে আরো সাধারণ মানুষকে শহীদ করতো, ওরা খুন করতো। আজকে যে বাই ইলেকশন ছিল তৃণমূল জয়লাভ করেছে, শুভেন্দু অধিকারী বলছেন যে তার মডেল সফল হয়েছে। দেখুন, নিজের দইকে কেউ কি টক বলবে? বলবে না। 12,000 ভোট কমেছে, এটা মাথায় রাখা দরকার শুভেন্দু বাবু। হিন্দু ভাই করলে হিন্দু ভাইরা ভোট দেবে না, অত সহজ নয়। হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে 2026-এর, এখন প্রিপারেশন নিয়েছে যে বিজেপি তৃণমূলকে হারাতে হবে। তবে একটা কথা আমি বলছি, অন ক্যামেরা বলছি, সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয়, এ কথা আমি আজকে এটুকু বললাম। পরবর্তীতে ডিটেলস আমি বলবো। শওকত মোল্লা তিনি বলছেন যে পীরজাদারা রাজনীতিতে এসে ক্ষতি করছে। আপনি জ্ঞান দেবে ওই নটোরিয়াস ক্রিমিনালটা? ফুরফুরা শিব পীরজাদার ইতিহাস ওনার জানা আছে? ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান, বাংলার মুসলমানদের অবদান, বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল, শওকতের দাদু ছিল, নটোরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না। রাজা পিয়ারি মোহনের ডাকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। ওই নটোরিয়াস ক্রিমিনালের দাদু যায়নি। সাঁওতালি বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল, ওই নটোরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না, যায়নি। ওই নটোরিয়াস ক্রিমিনাল আমাদেরকে জ্ঞান দেবে? আমরা এতদিন তো রাজনীতি করিনি, ধুলিস্যাৎ করেছে, ধ্বংস করেছে, রাজনীতিকে কুলসিত করেছে। এখন রাজনীতিতে আসেছি, ওদের নোংরামি বন্ধ করবো, ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে, এই জন্য ফুরফুরার পীর সাহেব পীরজাদার উপরে ওদের রাগ এত। কই দূর কি সব ডায়লগ ভুলে গেলেন? 31শে আগস্ট 2024-এর মধ্যে আমার সরকার ঘোড়ার ডিম করবে, দিয়েছে উপহার। আপনারা দিয়েছেন হিরোকে, তো হিরো কি করে কন্ট্রোল করবে? আপনারা যদি জনগণের জনপ্রতিনিধিকে জিতে দেন, পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুল ভাবে করতো। সমস্যা হচ্ছে আপনাদের, ভুল লোককে নির্বাচন করবেন আর আশা নেবেন। আপনি লাগাচ্ছেন আম গাছ, আর আমরা খাওয়ার শখ গেছে। আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাতে হবে। থ্যাংক ইউ। চলো রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। রাস্তা ক্লিয়ার করো, আরে রাস্তা ক্লিয়ার করো। এই ওদিকে দেখলেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী খুবই সুন্দর, এই যে বক্তব্যগুলো আমার খুবই ভালো লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ছোট্ট একটা ব্লগ দিয়েছি, আর কি বলবো, আপনারা ভিডিও দেখছেন, কেউ লাইক করছে না। ভাই একটা জিনিস খারাপ লাগে, যখন ভিডিওটা লাইক করে তখন মোটিভেট মানে ভিডিও করতে উৎসাহিত হই আমি। তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, শেয়ার করো, তাহলে তো ভালো লাগে ভিডিও করতে। তো চলো দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।